8 দিনের বন্যায় ডুবেছে কক্সবাজারের ৪৯%। প্রায় প্রাণহানি হয়েছে ৩২ জনেরও বেশি। টানা 8 দিনের ভারী বর্ষণ শেষে কক্সবাজারে প্লাবিত এলাকার পানি নামতে শুরু করেছে। রোববার 12 জুলাই রাত থেকে বৃষ্টি না হওয়া প্লাবিত এলাকায় পানি নামতে শুরু করে। এরই জন্যে বন্যার ক্ষতিগ্রস্ত প্রাথমিক তালিকা করেছে জেলা প্রশাসক। এতে প্রাণহানি, বসতবাড়ি, মৎস্য খাত, কৃষি, সড়ক, বেড়িবাঁধে ব্যাপক ক্ষতির চিত্র আমাদের কাছে এসেছে এবং তা দেখা গিয়েছে। পাহাড় ধস ও বন্যাজনিত বিভিন্ন দুর্ঘটনায় 13 জন রোহিঙ্গা, মোট 32 জনের মৃত্যু হয়েছে। একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। পানি একেবারে নেমে গেলে আরো ক্ষয়ক্ষতি স্পষ্ট হবে। এখন পরিপূর্ণ ক্ষতি বোঝা না গেলেও তা একটু একটু আন্দাজ করা যাচ্ছে। কক্সবাজারে আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, গত 4 থেকে 12 জুলাই পর্যন্ত টানা 9 দিনে কক্সবাজারে মোট 823 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। সোমবার 13 জুলাই সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 4 মিলিমিটার। জেলা প্রশাসকের তথ্য মতে, ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি এবং 5টি পৌরসভার মধ্যে 4টি প্লাবিত হয়েছে। এতে প্রায় 49% বেশি এলাকা প্লাবিত হয়েছে বলে মনে করেন। প্রাথমিক প্রতিবেদনে আরো বলা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেকুয়া উপজেলার 95% এলাকা প্লাবিত হয়েছে। এরপর মাতামুহুরীতে 60%, চাকরিয়া 80%, কতুয়াবতিয়া 65% এবং মহেশখালীতে 50% এলাকা প্লাবিত হয়েছে। রামু উপজেলায় 35%, কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলায় 25% এবং ঈদগাহ উপজেলায় প্রায় 5% এলাকায় প্লাবিত হয়েছে। প্রায় রোহিঙ্গাদের মৃত্যু হয়েছে 32 জনেরও বেশি। প্রাথমিক তথ্য অনুযায়ী পাহাড় ধস ও বন্যাজনিত কারণে দুর্ঘটনা 13 জন রোহিঙ্গা সহ 32 জনের মৃত্যু হয়েছে। একজনের নিখোঁজ রয়েছে, তার তথ্য এখনো মেলেনি। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে উখিয়া উপজেলায়। সেখানে পাহাড় ধসে 13 জন রোহিঙ্গা 14 জন মারা গেছেন। চাকরিয়ায় মৃত্যু হয়েছে 6 জন এবং একজন নিখোঁজ। এছাড়াও কক্সবাজার সদরে 3 জন, পেকুয়ায় 2 জন ও রামুতে 3 জন এবং মাতুয়ামুহুরী ও মহেশখালী ও কবুতবাদিয়া 1 জন করে মারা যান। জেলা জুড়ে প্রায় 8 দিনের বৃষ্টি ও বন্যায় কক্সবাজারে 1613টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বন্যার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আজ ক্ষতির সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। তাদের পরিবারের কাছে আর্থিক সহযোগিতা এবং খাবার পানি নিয়ে যাওয়ার মতো কেউ নেই। আপনারা যারা সহযোগিতা করতে চান, আপনারা দ্রুত চলে যান সেইখানে, কক্সবাজার, উখিয়াত এবং ওইদিকে প্রায় বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে গিয়ে সাহায্য করুন এবং তাদের পাশে দাঁড়ান। ধন্যবাদ।